সিলেটে বাংলাদেশ ও আয়ারল্যান্ড টেস্টের ম্যাচের টিকিট কালোবাজারিদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছে সাধারণ দর্শকরা। স্টেডিয়ামের বাইরে নট ফর সেল লেখা টিকিট বিক্রির সময় হাতে নাতে ধরা পড়েন টিকিটের কালোবাজারিরা। টিকিটের উপর ছাপানো নট ফর সেল এমন কথা লেখা থাকা মানে তা বিশেষ কিছু। সাধারণত নির্দিষ্ট একটি ফেডারেশন বা বোর্ডের বিশেষ মানুষদের জন্য সংরক্ষণ করা হয় এমন টিকিট, তবে সেটি যখন কালোবাজারিদের হাতে চলে যায় তা অনেক বড় অপরাধ। আর এমনটাই ঘটেছে সিলেটে। আয়ারল্যান্ডের সাথে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বিশেষ এই টিকিট মিলেছে কালোবাজারিদের কাছে। সাধারণ ক্রিকেট ভক্তদের আক্রমণ থেকে বাঁচাতে চোরা কারবারিদের নিজেদের হেফাজতে নেয় পুলিশ। নট ফর সেল লেখা টিকিটগুলো কিভাবে তাদের কাছে গেল তার সদুত্তর মেলেনি। আমার ব্যাগে কে রাখছে আমি জানি না, ঠিক আছে, আমি এই সাইডে খাড়াই আছি, আমার কাছে কোনো টিকিট নেই। জি আমি একাই, যে আমার আইডিএস এর চার্টটা আপনি এখানে চেক করতে পারেন, ঠিক আছে। আমি বলছি আমি তো আপনাকে জোর করে একজনকে বলতেছি না। এমন ব্যাপার নিয়ে ক্ষুব্ধ দর্শকরাও। তারা বলছেন এমন অপরাধীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া উচিত। টেস্ট ক্রিকেটে কেন কাউন্টার বন্ধ? যদি টি20 ক্রিকেটে, যদি টি20 ক্রিকেটে যদি মনে করেন টিকিট বন্ধ থাকে সেটা মানানসই হতো না। অনেক দর্শকের ভিড়, কেননা এটা টেস্ট ক্রিকেটে তো মনে করেন কাউন্টার বন্ধ হওয়া সেটা দুঃখজনক আমাদের জন্য। আজকেও কিন্তু এই টেস্ট খেলার মধ্যে কিন্তু দুজন টিকিট কালোবাজারিকে ধরা হয়েছে। তো এই যে বারবার টিকিট কালোবাজারি বা মানুষ যে ক্রিকেটে খেলা দেখতে আগ্রহী, সেটা কিন্তু টিকিট কালোবাজারিদের জন্য মানুষের আগ্রহটা কমে যাবে। তো সেখানে টিকিট কাউন্টার বন্ধ, কিন্তু টিকিট কাউন্টার সামনে এখানে রমরমা ব্যবসা হচ্ছে, যে কালোবাজারি যারা আছে তারা নির্দ্বিধায় তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে স্টেডিয়ামে কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানতে চাইলেও কোনো সাড়া মেলেনি। সুখন সরকার, নিউজ 24।